এই সংগঠনকে শক্তিশালী করার জন্য আপনাদের প্রত্যেকটি ইউনিয়ন আলাদা আলাদা করে সুপার 5 নিয়ে একাধিকবার আমরা সংগঠনকে শক্তিশালী করার জন্য আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা বিভিন্ন জায়গায় আমরা বসেছি এবং আপনাদেরকে ব্রিফিং করেছি যে কিভাবে আন্দোলন সংগ্রাম করা যায়। আমরা বিভাগীয় প্রোগ্রামগুলোতে খুলনায় যাওয়ার সময়, ঢাকায় যাওয়ার সময়, রোড মার্চে যাওয়ার সময়, ইউনিয়নে পদযাত্রার সময় আপনাদেরকে অনেক ব্রিফিং দেওয়া হয়েছে, আপনাদেরকে প্রেশার করা হয়েছে। আপনারা জীবনের মায়া ত্যাগ করে, ভয় ভীতি উপেক্ষা করে আপনারা পদযাত্রা করেছেন, আপনারা বিক্ষোভ সমাবেশ করেছেন। সমস্ত কিছুর ভিতর দিয়ে আমাদের এই 17 বছরের পথ চলা। আজকে মনোনয়ন নিয়ে যে যুদ্ধ ছিল, জাতীয়তাবাদী দল বাংলাদেশের একটি সর্ববৃহৎ সংগঠন, সেজন্য এই দলে মনোনয়নের প্রতিযোগিতা থাকবে এবং নির্বাচনের প্রতিযোগিতা থাকবে। আজকে আপনারা যারা এই জাতীয়তাবাদী দলের মূল ধারার সাথে ছিলেন এবং যারা দায়িত্বশীল বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বে ছিলেন, নেতৃত্বে ছিলেন, আপনাদের শক্ত অবস্থানের কারণেই আমাদের আজকের এই সফলতা। এই সফলতার জন্যই আপনাদেরকে আজকে আমরা আপনাদেরকে ডেকেছি আপনাদের ধন্যবাদ দেওয়ার জন্য, যে আজকে আপনাদের মাঠ পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, প্রত্যেক চায়ের দোকানে দোকানে আপনাদের বলিষ্ঠ ভূমিকাকেই আমাদের রাজনীতিতে এগিয়ে নিয়ে গিয়েছে এবং আমাদের সবাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই জন্য আমি শুধু আজকে নেতাদেরকে ডেকেছি, আজকে শুধু নেতাদেরকে ডেকেছি, এখানে কর্মী কিংবা সমর্থক কেউ নাই, সবাই এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই নেতা। আপনারাই এই খুলনা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা উপজেলা আপনার নিজ ইউনিয়নে বলিষ্ঠ নেতৃত্ব দিতে পেরেছেন বলেই আজকে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আপনারা জেল খেটেছেন বলেই আজকে এই সরকারের পরিবর্তন হয়েছে। আপনারা দুঃশাসনের ভিতরে ছিলেন বলেই আজকে এই সরকারের পরিবর্তন হয়েছে। আজকে আমরা শুধু একটি ধাপ পার করেছি, আগামী দিনে যে ধাপগুলো আছে সেই ধাপগুলো আমরা আপনাদের সাথে নিয়েই আমরা পার করতে চাই এবং আপনাদেরকে সফর সঙ্গী করে আমরা এই ধাপগুলো আমরা পার করতে চাই। সেই জন্য আজকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কিভাবে আমরা কাজ করব এই আলোকে সবাই বক্তব্য দিবেন। আপনারা যেমন জাতীয়তাবাদী দলকে চুয়াডাঙ্গা জেলায় নির্বাচনী 1 আসনে সুসংগঠিত করে আমাদের বিজয় ছিনিয়ে এনেছেন, ঠিক তেমনি করে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনে ধানের শীষের বিজয়কে ছিনিয়ে আনতে হবে। একটি কথা মনে করবেন, এটা ছিল শুধু আমাদের দলের ভিতরকার লড়াই, এটা ছিল শুধু আমাদের জাতীয়তাবাদী দলের লড়াই, কিন্তু আগামী নির্বাচন শুধু আমাদের দলের লড়াই নয়। আগামী নির্বাচন সাধারণ মানুষের ভোট আপনাকে নিতে হবে, সুশীল সমাজের ভোট আপনাকে নিতে হবে। আপনিকে সামাজিক কর্মকাণ্ড কে কত ভালো করেছেন, কে কত মানুষের উপকারে লেগেছেন, কে কত বেশি সামাজিক কর্মকাণ্ড করেছেন, সেই সমস্ত কিছু আপনার এই ভোট দেওয়ার সময়, মানুষের ভোট নেওয়ার ক্ষেত্রে আপনার কাজে লাগবে। আপনারা জানেন কারা কারা এই সমাজে, একটি সংগঠনের সবাই যে ভালো মানুষ এরকম নাই। অনেক মানুষ আছে যারা সমাজে বিতর্কিত, অনেক মানুষ আছে যারা যেখানে গেলে ভোট নষ্ট হবে। এই সমস্ত সিদ্ধান্ত এবং দায়িত্ব আপনাদেরই নিতে হবে। সেই জন্য আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে আপনারা যারা এখানে বক্তব্য দেবেন, ইতিবাচক বক্তব্য দেবেন এবং কিভাবে সংশোধন করা যায় সেই বিষয়ে বক্তব্য দেবেন। এবং আমাদের জাতীয়তাবাদী দলের যারা আমাদের সাথে আছে এবং তাদের নেতৃত্ব নিয়ে সমস্যা ছিল, একজনের ব্যক্তি চাওয়া পাওয়া থাকতেই পারে। এত বিশাল একটি সংগঠন, সবাই যে আমাকে চাবে তা নাই, কিন্তু সবাই শহীদ জিয়ার আদর্শের লোক, বেগম খালেদা জিয়ার লোক, জনাব তারেক রহমানের লোক। সেই জন্য আমরা সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে মনোনয়নের আজকে নির্ধারণ হয়ে গেছে। আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে যাতে আমরা কাজ করতে পারি, ভুল ত্রুটি যার যেভাবেই থাক না কেন। আপনারা জয়ী হয়েছেন না? জয়ী হয়েছেন আপনারা? তাহলে আপনাদেরকেই সবাইকে বুকে টেনে নিতে হবে, আপনাদেরকেই এই ব্যারিকেড ভাঙতে হবে।
আপনাদেরকে সবার বাড়ি বাড়ি যেতে হবে, সবার মান ভাঙিয়ে রাগ ভাঙিয়ে আপনার সাথে নিয়ে এই ধানের শীষের বিজয়ের জন্য আপনাকে কাজ করতে হবে। আপনার অপেক্ষায় থাকার দরকার নেই যে আমরা সংখ্যায় 100 জন, ওরা 5 জন ছিল, আমি ওদের কাছে যাব না। নো, ওই 5 জনও দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে সামনের দিকে বিজয় ছিনিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করবেন। আজকে আমাদের এই মত বিনিময় সভা কোনো কর্মী সমর্থক নিয়ে নয়, সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে। আজকে এখানে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা সবাই হচ্ছে নেতা, এখানে কোনো কর্মী কিংবা সমর্থক নেই। প্রত্যেক ওয়ার্ডের সুপার 5কে ডাকা হয়েছে, প্রত্যেক ইউনিয়ন কমিটির সুপার 5কে ডাকা হয়েছে, এবং অঙ্গ সংগঠনের যারা ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছে, উপজেলার নেতৃত্ব দিচ্ছে, এবং জেলায় যারা নেতৃত্ব দিচ্ছে, এবং যারা সাবেক বিএনপির নেতা ছিলেন, সাবেক ছাত্র নেতা ছিলেন, সাবেক অঙ্গ সংগঠনের নেতারা ছিলেন, সাথে এই 15টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, এই পৌরসভার সাবেক এবং বর্তমান যারা কমিশনার, আজকে তাদের নিয়ে আমাদের এই মত বিনিময় সভা। এই মত বিনিময় সভায় সবার আগে আমি যে উপস্থিতি, 15টি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি কি সবাই উপস্থিত আছেন? 15টা ইউনিয়নই আছেন? কারো রাত্রে বাড়ি কেউ গেছে এরকম কেউ আছেন? আচ্ছা, খাদেমপুর ইউনিয়নের সভাপতি সহ সুপার 5 দাঁড়ান তো, খাদেমপুর ইউনিয়ন সভাপতি সেক্রেটারি। আচ্ছা, এই খাদেমপুর ইউনিয়নের ওয়ার্ডের যারা নেতৃত্ব আছেন 5 নং 45 জন, খাদেমপুর ইউনিয়নের দাঁড়ান তো, খাদেমপুর ইউনিয়ন, খাদেমপুর ইউনিয়ন, ওখানে কি 9টি ওয়ার্ডের নেতৃবৃন্দ আছে? হ্যাঁ, বোটেপাড়ার কি আছে দেখেন তো, বোটেপাড়া, হ্যাঁ আছে। শিয়ালমারি আছে, শিয়ালমারি আছে। আচ্ছা, শিবপুর আলিহাটনগরের কি আছে? শিবপুর আলিহাটনগর, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। বসে। চিতলা ইউনিয়নের কি আছে দেখেন তো, সভাপতি এবং সাধারণ সম্পাদক ওঠেন। চিতলা ইউনিয়নের ওঠেন তো, চিতলা ইউনিয়ন, চিতলা ইউনিয়ন। মতিয়ার আসেনি? মতিয়ার, ও আচ্ছা, ডাইনো আছে না? আচ্ছা, এটাকে বেলটু আছে, ধন্যবাদ। গাংনি হামিদুল ভাই আসছে নাকি, সাংগঠনিক সম্পাদক? আপনি তো সুপার ভাই বিয়ে আসেনি? মীরা আসেনি? মীরা, মীরা আসছে? সাত্তার ভাই আছে সাংগঠনিক। কুমার ইউনিয়ন ওঠেন তো, কুমার ওয়ার্ডের নেতৃবৃন্দ। শান্তি ভাই কই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বস। আছে ওই যে জয়েন্ট সেক্রেটারি আছে, ইনুস ভাইরা আছে, প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দ, সভাপতি সাধারণ সম্পাদক আছে, প্রত্যেক ওয়ার্ডের আছে। বসেন। আচ্ছা, সাংগঠন ঝুন্টু আসেনি? আচ্ছা, নয় যে হায়দার মামা আছে। আচ্ছা ঠিক আছে, বসেন। নাগদা ইউনিয়ন, আচ্ছা, সিনিয়র সভাপতি ওইমুদ্দি ভাই আছে। আমাদের কোমল ভাই আসেনি? কোমল ভাই, ও কোমল ভাই আছে, আচ্ছা বসেন, ধন্যবাদ। সভাপতি তো মঞ্চে মনে হয়, আচ্ছা মঞ্চে। সেক্রেটারি আছে, সেই ইয়ে কই আমাদের ওই যে জয়েন্ট সেক্রেটারি সুজন, সুজন কই আছে? জিহাদের দেখছি। সাফায়েত আসেনি? ও সাত্তার ভাই আছে, সাফায়েত আছে। আচ্ছা, তাহলে প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দ আসছেন না? বস। সেক্রেটারি জামজামি, না জামজামি মোটামুটি সবাই আসছে। সেই ইয়ে কই? মধুপুরের সভাপতি সেক্রেটারি কই? ওই ওয়ার্ডের আছে, 2 জনই আছে। ঠিক আছে, ধন্যবাদ, বসেন বসেন। বুড্ডু ভাই আছে। আমাদের ইয়ে আসলে শুভ আসে নাই, শুনেন না? কালজারপুর ইউনিয়ন তো বাড়ির পাশে, সবার আগে এসে জায়গা দখল করছে। আচ্ছা বসেন। বেলগাছি
আপনাদের আপনাদের ইউনিয়নে তো আজকে প্রোগ্রাম আছে না? জি, সবাই যার যার গ্রামে সবাই চার দোকানে দোকানে থাকবেন। আজকে আমি 3টার পরের থেকে যাব আপনাদের ইউনিয়নে। বসেন। সুপার ফাইভ কই? এই আলমডাঙ্গা পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের সুপার ফাইভ একজন, 2জন এসেছেন শুধু। আচ্ছা বসেন, এটা ভালো করতে হবে ভাই, এটা 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 কাজ ভালো হয়নি। বসেন। 2 নম্বর ওয়ার্ড আলমডাঙ্গা পৌরসভা 2 নম্বর ওয়ার্ড। ওঠেন তো। 2 নম্বরে 3জন। সুপার ফাইভ কই? সভাপতি কই? 4 নম্বর। 2, 3, 4। আরেকজন কই? হ্যাঁ, কাজ দেখে 5 জনে আছে। 7 নম্বর আলতাফ, 5 জন। 8 নম্বর 5 জন। গুড। 9 নম্বর কই? যে পেছে থাকলে তো হাত তো তুলবে। এই 9 নম্বর ওয়ার্ড পৌরসভা। ধন্যবাদ। বসুন বসুন সবাই। আচ্ছা, মহিলা দলের উপজেলা বডি কারা আছে? মহিলা দলের ওঠেন তো দেখি। উপজেলা বডি 1, 2, 3, 4, 5। আচ্ছা, পৌরসভার কারা আছে? পৌরসভা 6, 7, 8, 9 পৌরসভা। আচ্ছা বসেন। দেখুন তো, আমি তো দেখছি যে পুরুষের চাইতে মহিলার সবচেয়ে পার্টিসিপেট সবচেয়ে ভালো আমার মনে হচ্ছে। তাদের তো ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়নি, তারপরেও তারা নিজ উদ্যোগ নিয়ে এই মত বিনিময়ে সবাই তারা উপস্থিত হয়েছে। আপনি তো